শরীফ ওসমান হাদির জানাজার পরপরই কিন্তু যখন তার লাশ নিয়ে যাওয়া হচ্ছে শাহবাগের দিকে, তখন কিন্তু মানুষের যেই এখানে যারা জানাজা পড়তে এসেছেন সেই মানুষজন কিন্তু সংসদ ভবনের দিকে এগিয়ে গিয়েছেন এবং সেই সংসদ ভবন থেকে কিন্তু এখন সেনাবাহিনী, আর্মি, আনসার যারা রয়েছেন তারা কিন্তু এখানে সবাইকে বলছেন চলে যাওয়ার জন্য, সংসদ ভবন ত্যাগ করার জন্য সবাই বলছেন এবং সবাই কিন্তু চলে যাচ্ছে। আজকের ইনকলাব মঞ্চের যে মুখপাত্র শরীফ ওসমান হাদি, তার জানাজায় কিন্তু লাখো মানুষ বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন জেলা উপজেলা থেকে, ঢাকা শহরের অলিগলি থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি কিন্তু আজকের এই জানাজায় অংশগ্রহণ করেছেন। বর্তমানে রয়েছে সংসদ ভবনের ঠিক সামনের যে অংশটি রয়েছে সেই অংশে এবং মানিক মিয়া এভিনিউতে কিন্তু, এবং মানিক মিয়া এভিনিউ সহ ফার্মগেট, বিজয় সরণি, এখানে নির্বাচন ভবনের এইদিকে আগারগাঁও পর্যন্ত পুরো মানুষ কিন্তু উপচে পড়া ভিড়। আজকের এই জানাজা থেকে মানুষের যে ঢল, সেই ঢল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শরীফ ওসমান হাদির জানাজা শেষে কিন্তু তার লাশ নিয়ে যাওয়া হয়েছে শাহবাগের দিকে এবং সেখান থেকে কিন্তু আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে, সেখানে কিন্তু সেই কবির পাশে কিন্তু শহীদ শরীফ ওসমান হাদির কবর, তার লাশ দাফন করা হবে।